বন্ধুরা খুব রোদ্দুর চলে এসছে এখানটায়। জলপ্রকাপড় বললাম আর বাগানটা খুব সুন্দর। ভিডিও করে দিচ্ছে আমার বান্ধবী গাছটায় সাথে খুব রোদ্দুর, বেশিক্ষণ থাকবো না, ফিরবো যেহেতু অনেক দূরে যাবো, সেই জন্য খারাপ না, ভালো লাগবে। ভেতরটা যাই, চলুন যাই, ভেতরটা যাই, জল খাবো। এই যে বন্ধুরা দেখুন, ঢোকার মুখে কাকের দর্শন হলো। এই যে গেট, এই যে সবাই ঘুরতে আসছে। এই যে ঢোকার মুখে এলিফ্যান্ট দেখুন দাঁড়িয়ে আছে আমাদের জন্য, সুস্বাগতম। এই দেখুন খুব সুন্দর, এটাই হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য। মন্দিরে অনেকেই আছে। এটা জিরিবা বলি। দেখুন সবাই মানসিক করেছে, কত মনোবাসনা পূর্ণ করতে গেলে আপনারা এখানে চলে আসবেন মানসিক করার জন্য। এই যে মন্দিরের নিয়মাবলী। বন্ধুরা চলে এসছে দেখুন। এই টোটো দাদাকে দেখাই, এই রবিটা আসো। এই যে এই দাদা টাটা করে দিন। এই দাদাটা টোটো করে এসছি আমরা, আপনারা দেখে রাখুন, এসে খুঁজবেন এনাকে, এনার টোটোতে আসবেন, ভীষণ ভালো মানুষ। ওই তো একান্ত আপনা আসলেই দাদাকে বলে দেবে। হ্যাঁ ওই ওই দেখো ওই ব্যালকনির যে এগুলো আছে, ওই যে ওই ওই তো ওই তো কোথায়? এই যে মন্দিরটা, আর এই যে ঘাট, এই যে সবাই স্নান করছে দেখুন। এখানে একটা ঘাট আছে আর ওখানেও একটা ঘাট আছে। ঘাট, সবাই স্নান করছে। খারাপ না, খুব ভালো লাগবে। তবে আমরা খুব রোদ্দুরের মধ্যে এসে গেছি তো বন্ধুরা, আপনারা একটু রোদ্দুরের পরে পরে আসবেন, বিকেল বিকেল, তাহলে খুব ভালো লাগবে। সবাই স্নান করছে। এখানে আসতে গেলে আপনাকে চাকদহ স্টেশন থেকে উনি যেটা বললো, আমরা যেহেতু এখানে নতুন, ডাইরেক্ট টোটো করে আসলে কিন্তু অনেকটাই ভাড়া এবং ভালোই ডিস্টেন্স, অনেকক্ষণ লাগবে। আমাদের প্রায় 25 মিনিট থেকে 27 মিনিট লেগেছে আসতে। তো আমরা রিজার্ভ করে এসেছি, যেহেতু একান্ত আপনে বিরিয়ানি খেয়েছি ওখান থেকে, ওনারাই এই টোটো দাদাকে আমাদের ঠিক করে দিয়েছে। যাওয়া আসা আমাদেরকে ঘুরিয়ে টোটাল মন্দির, তারপরে এই জল প্রকল্প, ঘাট, এগুলো দেখিয়ে আমাদেরকে নিয়ে যাবে, নিয়ে এসছে আবার নিয়ে যাবে, 250 টাকা দিতে হবে। খুবই ভালো, আর রাস্তা ভালো, ওই 5 মিনিট ধরে রাস্তাটা একটু খারাপ আছে, আর সব খুব সুন্দর রাস্তা। এই যে মন্দির, এই দেখুন একটা ভালো জিনিস দেখাচ্ছি, মৌচাক। এই দেখুন মাথার করে ঝুলছে, আমার মাথার করে। এই যে লোকনাথ মন্দির নিয়ে আসলো আমাদের টোটো দাদা, বললো এই মন্দিরটাও দেখে যান, অনেক কাজ চলছে এখনো। ইনকমপ্লিটের আগে আমরা আসলাম, মানে আমরা শুরু করে দিয়ে যাচ্ছি, আপনারা কিন্তু কমপ্লিটে আসবেন। এই দেখুন স্ট্রাকচারটা কিন্তু ভালোই বড়। ইনকমপ্লিটেড আছে এখনো বাবা লোকনাথ মন্দিরটা, কিন্তু এখনো পর্যন্ত ইনকমপ্লিট আছে, বাট খুব সুন্দর, কালার কম্বিনেশনটাও খুবই ভালো। এই দেখুন, বাপরে বাপ, অসাধারণ। এটা আগেরটা মনে হচ্ছে, আই থিঙ্ক। এই যে আমার বান্ধবী আইসক্রিম খাচ্ছে, আমিও খাচ্ছি। এই দেখুন ভোলে বাবা, হ্যাঁ। আর এই দেখুন এটাও একটা খুব সুন্দর, চারিদিকে গঙ্গার পাশে, কিন্তু এটা গঙ্গার পাশেই একদম অবস্থিত এই মন্দির, স্বর্ণ মন্দির।
আর যে ছেলেটা এই স্বর্ণ মন্দিরটা বানাতে বানাতে মারা গেছে, কি হয়েছিল দাদা? ওনার স্ট্রোক হয়েছিল। এই দেখুন তার সমাধি, এটা তার সমাধি স্থান। আর কবে মানে জন্ম কবে মৃত্যু এই যে লেখা আছে দেখুন, জন্ম এই যে 11/1/1978 আর মৃত্যু 30/1/2021। খুব বেশি বছর নয় মারা গেছে। তবে মন্দিরটা কমপ্লিট করতে পারিনি, ঠাকুর ওনাকে তুলে নিয়েছে, জানি না কেন। সবাইকে তো যেতে হবে, তবে এইসব মানুষকে বেঁচে থাকাটা দরকার ছিল, যে নিজের পয়সায় একটা মন্দির তৈরি করেছে। এই যে আমাদের দাদা, টোটো দাদা। প্রজাপতি দেখো বাবা, কি সুন্দর! ও মাই গড, গাছটায় প্রজাপতি দেখো নমিতা। এই দেখো কি সুন্দর, রোদ্রের মধ্যে বুঝতে পারছেন, দাদা নাড়া দিল ভর্তি ভর্তি বেরোচ্ছে। বাবা অসাধারণ অসাধারণ, খুব সুন্দর, দারুণ দারুণ। থ্যাংক ইউ দাদা, ঈশ্বর আপনার অনেক ভালো করুক। সত্যি খুব সুন্দর, খুব সুন্দর। এই জায়গাটা কি ওনার ছিল? ওই ছেলেটারই, ওই তাপস মণ্ডল যে মারা গেছে ছেলেটা, ওনারই আমবাগান। আর এটা হচ্ছে কি, এগুলো টুরিস্ট স্পট। এই যে বালি ফালিগুলো আছে রাখা, ওগুলো পরে থাকবে না। এই যে এটা ইনকমপ্লিট আছে, এই দেখুন টুরিস্ট স্পট। আপনাদের শীতকালে এখানে আসতে পারেন। এই দেখুন ওরাডাঙ্গা টুরিস্ট স্পট উদ্যান, খুব সুন্দর। অসাধারণ।